বর্ষা আসলে ভাজাভুজির প্রতি টানটা একটু বেশি বেড়ে যায়। তাই আজকে নিয়ে এলাম একদম ঘরোয়া মাছের চপ রেসিপি। চা আর বৃষ্টির সঙ্গে একেবারে জমে যাবে। এটা খেলেই বুঝবেন এই বৃষ্টির আসল মজা কোথায়। মাছের চপ বানানোর জন্য প্রথমেই ফুটান্ত জলে 4 পিস মাছ দিয়ে দিতে হবে। এখানে যে কোনো কম কাটা আলা মাছের ইউজ করতে পারেন। সামান্য নুন দিতে হবে মাছের টেস্টটা ভালো আসার জন্য, সামান্য হলদি পাউডার, মাছে সুন্দর একটা কালার আসবে। এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেওয়ার পরে এখন ঢাকনাটা সরিয়ে দিতে হবে এবং এক এক করে মাছের পিসগুলো তুলে নিতে হবে। মাছ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেয়ারফুলির সঙ্গে মাছের কাঁটাটা বেছে নিতে হবে। এবার সরষের তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে নেড়ে চেড়ে মাঝারি আঁচে একটু ফ্রাই করে নিতে হবে। মধ্যবিত্ত বিয়েবাড়ির লুচি ছোলার ডালের পরে এবং ফ্রাই রাইস দই কাতলার আগে যে বস্তুটি আমার মনে জায়গা করে রেখেছিল সেটা হলো মাছের চপ। আদা রসুন পেঁয়াজের গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। এখানে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাটা বেছে রাখা মাছগুলো। ছোট সাইজের বয়েল করা 2টো আলু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দেবো, এতে মাছের বান্ডিং এর কাজ করবে। মশলার সঙ্গে মাছ আর আলু একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু টক ভাব আনার জন্য দিয়ে দেবো আমচুর পাউডার আর দিয়ে দেবো গরম মশলা পাউডার। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমচুর পাউডার আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে লেবুর রস কিংবা ভিনিগার ইউজ করতে পারেন। এই মাছের মিশ্রণটি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। তারপর এখান থেকে পরিমাণ মতো হাতে তুলে নিতে হবে আর এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিয়ে নিতে পারেন। নেক্সট স্টেপে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ পাউডার, সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলেই রেডি হয়ে গেল ডিমের ঘোল। এখন এখান থেকে একটা করে চপ তুলতে হবে আর ময়দা কিংবা কর্নফ্লাওয়ারে কোট করতে হবে। ব্রেড গ্রাম না থাকলে আপনারা সুজি কিংবা বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। তারপর ডিমের বেটারে চুবিয়ে ব্রেড গ্রাম দিয়ে ভালোভাবে কোট করতে হবে। চপ ফ্রাই করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। তেলটা গরম হয়ে এলেই এক এক করে চপগুলো দিয়ে দেব। চপগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করলে কি হবে, তেলের হিট কম হয়ে যাওয়ার কারণে চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম রেডি হয়ে গেছে মাছের চপ। এটাকে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি কিংবা সসের সঙ্গে।